আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ গাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দে থাকুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে ক্লাবের কয়েকজন যুবকের সঙ্গে এক পরিবারের ব্যাপক গণ্ডগোল। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি পরিবারের সদস্যদের। ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও চাকু, যদিও কেউ বা কারা আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমসরাই এলাকায়। অভিযোগ, ভানু মহালদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় ক্লাবের বেশ কয়েকজন যুবক। আরও অভিযোগ, ওই ব্যক্তির বাড়ির পাশে রয়েছে মহানন্দা নদী এবং মহানন্দা নদীর পাশেই রয়েছে সরকারি খাস জায়গা। সেই জায়গাকে দখল করতে বাধা দেয় ওই পরিবারের সদস্যরা। তারপরেই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, বন্দুক উঁচিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করে কয়েকজন যুবক। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের বক্তব্য, বন্দুক নিয়ে এভাবে ঘোরাফেরা করায় তারা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয়। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ক্লাবের ভিতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ক্লাব সদস্যর বক্তব্য, ক্লাবের এমন রেপুটেশন নেই, ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এলাকাবাসীদের বক্তব্য, পুলিশ প্রশাসনের নজরদারি সত্ত্বেও সমস্ত সাধারণ মানুষের হাতে যেভাবে আগ্নেয়াস্ত্র উঠে আসছে এবং ধারালো অস্ত্র উঠে আসছে এবং বাজারে বিক্রি হচ্ছে, তা নিয়েও কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেই যাচ্ছে। মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। না মানে আমরা দেখেন খালাসা থেকে ড্রাইভারি করছি, গাড়ি গেলাম। হ্যাঁ জানি মারা প্লে লিস্ট সরাতে জানে পারার মানে একদম চাকুটা রড ফট নিয়ে চলে গেছে সিঙ্ক গুলো রড গুলো রড আছে চাকু আছে পড়া যায় এগুলো হাতে নিয়ে ছিল রড গুলো সম্বল ওই যখন আওয়াজ হচ্ছে কিনা রড ফেলে দেয় পানি দিয়ে ফেলে রড তো ছিল ওই চাবি তো চাবি দিনও অন্যায়ভাবে ব্যভিচার করেনি। ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। বলুন এটা নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটন মল্লের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। তাহলে ক্লাবের সাথে কোনো সম্পর্ক নেই? একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে। বহুদিন আগে ওটা একটা আলাদা ব্যাপার ছিল।
না, ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই। মানে এই সম্পর্ক আর নেই, সেটা আমি বলতে পারবো না সঠিকভাবে, কি ইন্টারনাল ব্যাপার আছে। বাবু শেখ কালকে গ্রেপ্তার হয়েছে, ঝামেলার সময় সেটাও ব্যাপার আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি বাড়িতে। কীভাবে ঝামেলা সূত্রপাত হলো, কি হলো না হলো, কার সঙ্গে কীভাবে হয়েছে সেটা আমার জানা নেই। যেহেতু জানা নেই সেহেতু বলাটা ঠিক হবে না। ছোটন মলদার কিন্তু ক্লাবের নামে অভিযোগ করছে। সেটা অভিযোগ তো করতেই পারে, আমি আপনার ব্যাপারে অভিযোগ করতে পারি, যে কারোর ব্যাপারে অভিযোগ করতে পারি, নিয়ে আসতে পারি, সেটা কোনো ব্যাপার না। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না, তাই না? আপনার নাম? আমার নাম কমল শাহ। আপনি কি ক্লাবের একজন অ্যাডভোকেট, মানে ক্লাবের একজন সদস্য হিসাবে বললেই চলবে, কিন্তু সেই রকম ভাবে ওই মানে সদস্য আমি যতটুকু কাজ করে যতটুকু সময় পাই, 5 মিনিট 10 মিনিট সেটুকুটাই সময় দিই, তার বাইরে কোনো কিছু নেই।